আজকে আলোচনা করব ক্লাস 12 এর থার্ড সেমেস্টারের ফিজিক্সের ফার্স্ট ইউনিটের দ্বিতীয় চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, বাংলায় বললে তড়িৎ ক্ষেত্র। এই অধ্যায়ের মোট 5টা টপিক তোমাদের পড়তে হবে। একটা হলো কুলম্বের সূত্র, দ্বিতীয় হলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তৃতীয় হলো গাউস থিওরেম, 5 নম্বর হলো ডাইপোল মোমেন্ট, আর তারপরে হলো এগুলো সবগুলো মিলে ইলেকট্রিক ফিল্ড এর অঙ্ক। এই ইলেকট্রিক ফিল্ড একটা আলাদা টপিক। এই 5টা টপিক যদি তোমরা ভালোভাবে করে রাখো তাহলে এই 5টা টপিক থেকেই তোমাদের যে কোনো গাণিতিক প্রশ্ন দেওয়া থাকতে পারে তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষাতে। আর যেহেতু তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষাতে সম্পূর্ণ প্রশ্ন হবে 1 মার্কের, ওই জন্য তোমাদের এই সূত্রগুলো, তোমাদের কনসেপ্ট মাথায় থাকলেই তোমরা এই গাণিতিক প্রশ্নগুলির সমাধান করতে পারবে। তো প্রথম যেটা সূত্র সেটা হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র বলছে যে Q1 এবং Q2 এই দুটি আধান যদি থাকে এবং এই দুটি আধানের মধ্যবর্তী যদি দূরত্ব r হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল এদের উম, আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এবং এই দুটা ভেদ সম্পর্ককে যদি আমি যোগ করি, ভেদ সম্পর্ককে যোগ করলে আসবে যৌগিক ভেদ, এবং যৌগিক ভেদের যেটা সমানুপাতিক চিহ্ন সেটা উঠিয়ে দিলে এখানে একটা ধ্রুবক পাওয়া যাবে, যেটা এখানে বসানো হয়েছে কে। তাহলে কে কি, এখানে কে হলো একটা কুলম্বীয় ধ্রুবক। এবার এই সূত্রের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে যে কখন এই দুটো আধান আকর্ষণ করবে বা কখন এই এফ আকর্ষণ বল হিসেবে কাজ করবে, যে যখন দুটি আধান বিপরীত জাতীয় হবে। Q1 হবে প্লাস এবং Q2 হবে মাইনাস। এবার একটা প্লাস একটা মাইনাস যদি হয়ে যায় তাহলে এফ এর মান কি হয়ে যাবে? এফ এর মান হয়ে যাবে ঋণাত্মক। এবার এফ এর মান ঋণাত্মক হওয়া মানে সেটা কোন বল? আকর্ষণ বল। আকর্ষণ বল। এবং যদি দুটো সমজাতীয় আধান হয়, এটাও প্লাস এটাও প্লাস, দুটো যদি প্লাস হয়ে যায় তাহলে এফ এর মানও কি হয়ে যাবে? প্লাস। কিংবা দুটো যদি মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এফ এর মান কি হয়ে যাবে? প্লাস। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এফ এর মান যদি প্লাস হয় তাহলে সেখানে দুটি বিন্দু আধান সমজাতীয় বোঝায়, আর সমজাতীয় হওয়ার কারণে এই এফটা হবে বিকর্ষণ বল। এটা হলো বিকর্ষণ বল আর এটা ছিল আকর্ষণ বল। তাহলে এটা গেল কুলম্বের সূত্রের একটা প্রথম দিক। এবার দ্বিতীয় যেটা দিক হলো সেটা, এখানে দুটি আধানকে বিন্দু আধান ধরা হয়। বিন্দু আধান মানে কি? বিন্দু আধান মানে হলো আধানের আকারের থেকে এদের দূরত্বটা অনেক বেশি। এই আধানের আকার কি? এতটুকু, কিন্তু দূরত্বটুকু কতখানি? অনেকখানি। যদি আকারের আকার কখন বড় হবে? যদি ব্যাস বড় হয়। যদি কণার ব্যাস কম হয় আর দূরত্ব অর্থাৎ আর, এখানে আর নেওয়া হয়েছে, আর এর মান যদি অনেক বেশি হয় তাহলে কি? এখানে এই দুটো আধানকে বলা হবে বিন্দু আধান। এবার এই যে কুলম্বের সূত্রটা এসেছে, যেখানে আমরা কে একটা ধ্রুবক পেয়েছি, কুলম্বীয় ধ্রুবক। এই কে এর মান এসআই পদ্ধতিতে হলো 9 × 10⁻⁹, আর এর একক হলো নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার -2। যেখানে নিউটন হলো এফ এর একক, মিটার স্কোয়ার হলো আর স্কোয়ারের একক, এবং C⁻⁻² এটা হলো আধানের একক। এবার কে এর মানটাকে যদি আমি এই সমীকরণে বসে দিই তাহলে আমি পাবো এফ ইকুয়াল টু 9 × 10⁻⁹ Q1 Q2/r²। আর এটাই হয়ে গেল এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের প্রুফ। এবার সিজিএস পদ্ধতিতে কি এর মান যেটা আছে সেটা হলো 1। আর 1 হওয়ার কারণে যদি আমি এই সূত্রটাতে কে এর মান 1 বসে দিই তাহলে পাবো এফ ইকুয়াল টু Q1 Q2/r²। আর এটা হলো কুলম্বের সূত্রের সিজিএস রূপ। এবার আমরা ছায়া কোম্পানির বই থেকে একটা উদাহরণের অঙ্ক দেখে নেব। এখানে উদাহরণে বলা হচ্ছে, সরি, গাণিতিক প্রশ্নতে বলা হচ্ছে যে সমমানের দুটি বিন্দু আধান। সমমানের মানে কি? মনে করো এটারও আধান হলো কিউ এবং এই এই যে আধানটা আছে এটারও আধান হলো কিউ, দুটারই আধান হলো কিউ। সমমানের মানে দুটারই আধান সমান। বিন্দু আধান বায়ু মাধ্যমে, এই যে কে এর মান 9 × 10⁻⁹ আছে, এটা শুধুমাত্র বায়ু মাধ্যমে কে এর মান হয়। এবং এই যে কে এর মান 1 আছে, এটাও হয় বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যম থাকে তাহলে কে এর মান পরিবর্তন হয়। আচ্ছা, এখানে বায়ু মাধ্যম বলে দেওয়া হয়েছে, তাহলে আমাদের এখানে কে কত লাগবে? হয় কে ইকুয়াল টু 1 নেবো, আর নাহলে কে ইকুয়াল টু 9 × 10⁻⁹ নেবো। এসআই করলে এটা নেবো, সিজিএসও করলে এটা নেবো। পরস্পর থেকে 10 সেমি দূরে আছে এই যে দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব, সেটা বলে দেওয়া হলো 10 সেমি। সেমি বলে দেওয়া হয়েছে, তাহলে দূরত্বটা কোন এককে দেওয়া হয়েছে? সিজিএস এককে।
দূরে থাকলে ওদের মধ্যে 50 mg ওয়াট বল কাজ করে। আকর্ষণ বল যেটা এফ এর মান দেওয়া হয়েছে সেটা আছে 10 mg ওয়েট, সরি এটা ওয়াট না, ওয়েট। 10 mg ওয়েট। তার এই mg ওয়েটকে আমাদের কিসে পরিণত করতে হবে? এটাকে আমাদের পরিণত করতে হবে ডাইনে। এফ ইকুয়াল টু কত ডাইন হচ্ছে সেটা আমরা বের করব প্রথমে। ডাইনে কেন আমরা কনভার্ট করছি? যেহেতু আর এসআই এককে লাই, সিএস এককে দেওয়া হয়েছে। আমরা আর কে এসআই এককে নিয়ে কেন গেলাম না? আর কে যদি আমরা এসআই এককে নিয়ে যাই তাহলে আমাদের এখানে 9 × 10⁹ কে এর মান নিতে হবে, যেটাও অসংখ্য বড় হয়ে যাবে। অবশ্যই অসংখ্য বড় হবে না, যেটা বড় হয়ে যাবে হিসাবের জন্য জটিল হবে। ওই জন্য আমরা এখানে এই অঙ্কটাকে করবো সিরিজ পদ্ধতিতে। এবার এক এক গ্রাম ওয়েট মানে কত ডাইন হয়? 980 ডাইন। তাহলে আমরা যদি 1 গ্রাম ওয়েট থেকে যদি আমরা 1 মিলিগ্রাম ওয়েটে আসি, মিলিগ্রাম ওয়েটে, তাহলে 980টা আমাদের ভাগ করতে হবে 1000 দিয়ে। এটুকু কি ক্যামেরাতে আসছে? আসছে 980। এবার এই ভাগটাকে এখানে কি 1 mg ওয়াট দেওয়া হয়েছে, কিন্তু এখানে কি আমাদের এই যে আকর্ষণ বল আছে, সরি এটা 10 নয়, এটা 50 দেওয়া হয়েছে। 50 mg ওয়াট থাকার কারণে আমাদের এখানে এটা সমান সমান 50 mg ওয়াট। এটা থেকে ডাইনে পরিণত করার জন্য আমাদের এই 50কে গুণ করতে হবে 980/1000 এর সঙ্গে। 1000 ডাইন দিয়ে পাবো আমরা উত্তরটাকে ডাইনে। এবার এটাকে যদি হিসাব করা হয় তাহলে এটা আসবে অ্যাপ্রক্সিমেট 49। 49-এর থেকে কিছুটা বেশি আসবে, কিন্তু সেটাকে সুবিধার জন্য 49 ধরে নেওয়া হলো। তাহলে এফ এর মান হবো 49 এবং আর এর মান বলে দেওয়া হয়েছে কত? 10 সেমি। তাহলে আমরা কিউ এর মান বের করবো কুলম্ব ফিজিক্স পদ্ধতিতে। কুলম্বের সূত্রটা কি? এফ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ1 ইন্টু কিউ2 বাই আর স্কোয়ার। এফ এর মান কত? 49 ইকুয়াল টু কিউ1 এবং কিউ2 দুটোরই মান হলো কিউ। কিউ আর কিউ গুণ করে এখানে বসে যাবে কিউ স্কোয়ার, বাই নিচে হলো আর স্কোয়ার। আর স্কোয়ারের মান কত? 10-এর স্কোয়ার মানে কত? 100। এবার এই কিউ সমান সমান কি লেখা যায়? কিউ সমান সমান লেখা যায় 49 ইন্টু 100। 49 আর 100 গুণাকার আছে, এখানে স্কোয়ারটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে এখানে বসবে রুট, এখানে স্কোয়ার ছিল। এবার কিউ ইকুয়াল টু যদি 49কে বাইরে আনি তাহলে কত হবে? 7 ইন্টু 10। 100কে যদি বাইরে আনি তাহলে হবে 10, আর 10 আর 7 গুণ করলে হবে 70। আর এখানে কিউ এর যেটা একক হবে সেটা হবে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা এটাকে স্টেট কুলম্ব বলা হয়। এরপরে আরো এরপরে আরো আমি দুটো অঙ্ক দিচ্ছি, এই দুটো অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এবার নেক্সট আলোচনার বিষয় হলো ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতাকে লেখা হয় এপসিলন চিহ্ন দিয়ে, যেটা হলো এই যে এরকম আকৃতির। তো এই তড়িৎ ভেদ্যতা সেটার কনসেপ্ট কি? প্রথমে কনসেপ্টটা বুঝো। মনে করো এখানে দুটো আধান আছে এবং দুটো আধানের মধ্যে একটা প্লাস এবং অপরটা মাইনাস। তাহলে এখানে কোন বল কাজ করবে? যেহেতু বিপরীত জাতীয়, আকর্ষণ বল কাজ করবে। তো এই দুটো আধানকে আমি বায়ু মাধ্যমে রেখেছি। এই দুটো আধান মনে করো, এই দুটো আধানকে আমি বায়ু মাধ্যমে রেখেছি, এবং বায়ু মাধ্যমে রাখার ফলে এদের মধ্যে যেটা আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা হলো 80 নিউটন। এবার প্রশ্ন হলো এই দুটো আধানকে আমি যদি জলের মধ্যে ডুবিয়ে দিই, জলের মধ্যে যদি ডুবিয়ে দিই তাহলে কি এদের মধ্যে আকর্ষণ বল 80 নিউটন থাকবে? না, থাকবে না। সেখানে তাদের আকর্ষণ বল 80 নিউটন না হয়ে হবে 1 নিউটন। এবার এখানে আমাদের একটা জিনিস বুঝতে হচ্ছে যে এই যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, সেটা মাধ্যমের উপরেও নির্ভর করছে। এবার এই মাধ্যমের উপর নির্ভরতাটাকে বিচার করার জন্যই ইলেকট্রিক পারমিটিভিটি এর কনসেপ্ট ব্যবহার করা হয়। তো আমরা এখানে কুলম্বের সূত্রটাকে কি লিখেছি? এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এই যে কে এর মান আমরা কত নিয়েছিলাম একটু আগে? ও বন্ধু মর্টার, এই যে কে ছিল, কে এর মান আমরা একটু আগে কত নিয়েছিলাম? 9 × 10⁹ এবং এর একক হিসাবে নিয়েছিলাম নিউটন ইন্টু মিটার স্কোয়ার, সরি মিটার স্কোয়ার ইন্টু
কুলম টু দি পাওয়ার -2, এটা ছিল কে এর একক, কুলম্বীয় ধ্রুবকের একক। এবার এই কে ইকুয়াল টু হয় আসলে 1/4πε0, যেখানে এপসিলন নট মানে হলো শূন্য মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ। কেন শূন্য মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ নিলাম? কারণ আগেই বলেছি যে এই যে মানটা আছে এটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নয়, এটা হলো শূন্য মাধ্যমের ক্ষেত্রে। শূন্য মাধ্যমের যেটা তড়িৎ বিদ্যুৎ আর বায়ু মাধ্যমের যেটা তড়িৎ বিদ্যুৎ, সেই দুটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স না হওয়ার কারণে দুটাকে একই ধরে নেওয়া হয়, বায়ু মাধ্যম মানেই শূন্য মাধ্যম। তো এই যে কে ইকুয়াল টু 1/4πε0 আছে, এর মান হলো 9 × 10⁻৯। ঠিক আছে, এই যে অংশটুকু আছে এর মান হলো 9 × 10⁻৯। এবার 4 এর মান, এটা তো কনস্ট্যান্ট, এর তো 4 এর মান তো কোনোদিন 5 হবে না। পাই এটাও কনস্ট্যান্ট, 22/7 এর মান। এপসিলন নট যেটা আছে, তুমি যদি এই সমীকরণ থেকে এপসিলন নট এর মান বের করো, তাহলে এপসিলন নট এর মান আসবে 8.85 × 10⁻12 নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2 কুলম টু দি পাওয়ার 2। এপসিলনের একক হলো এটা। এপসিলন নট শূন্য মাধ্যমের যেটা তড়িৎ বিদ্যুৎ সেটা হলো এটা, মান এটা, একক হলো এটা। এবার তুমি একটা জিনিস খেয়াল করলে, হয়তো খেয়াল করেছো, এই যে কে কুলম্বীয় ধ্রুবকের যেটা একক আছে আর এপসিলনের যেটা একক আছে, এই দুটা কিন্তু পরস্পর বিপরীত। এখানে নিউটন আর এখানে নিউটন টু দি পাওয়ার -1, এখানে কুলম টু দি পাওয়ার -2, এখানে কুলম টু দি পাওয়ার 2 বা কুলম্ব স্কোয়ার। দুটো একক পরস্পরের বিপরীত, যেহেতু এখানে যদি তুমি এই অংশটাকে দেখো, এই অংশটাকে দেখলে তুমি বুঝতে পারবে যে কে ইকুয়াল টু সামথিং 1/4π। আমি কোনো একটা কিছু ধরে নিলাম, যেহেতু এর কোনো মাত্রা নেই, সরি এর কোনো এককে নেই, মাত্রা নেই এককও নেই, তাহলে 1/k এর মাত্রা ইকুয়াল টু কি রেখে যায়, বা কে এর একক, কে এর একক সমান সমান 1/ε এর একক, এর একক। এবার কে এর একক যেটা হয়েছে সেটাকে যখন আমি উল্টে দিচ্ছি তখন হচ্ছে এপসিলনের একক, বা এপসিলনের যেটা একক সেটাকে যদি আমি উল্টে দিই, গণনা করি, তাহলে পাবো আমি কে এর বা কুলম্বীয় ধ্রুবকের একক। এবার পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা তো যেটা এপসিলন নট। এবার শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয়, তাহলে তার যেটা তড়িৎ ভেদ্যতা সেটাকে চিহ্নিত করা হয় এপসিলন দিয়ে। এবং এই এপসিলন এবং এপসিলন নট এর যেটা অনুপাত, এটা এপসিলন নট এর যেটা অনুপাত, এই অনুপাতকে বলা হয় কাপ্পা, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কোনো কোনো বই এই কাপ্পাটাকে কে অক্ষর দিয়েও লিখে দেয়, আবার কোনো কোনো বই এটাকে এপসিলন আর দিয়ে চিহ্নিত করে। সাতরা কোম্পানির বই এটাকে এপসিলন আর দিয়ে লেখা হয়, আর ছা কোম্পানির বই এটাকে লেখা হয় কাপ্পা দিয়ে। এখানে এটা কে নয়, এটা হলো কাপ্পা, একটা আলাদা করার জন্য অন্য কিছু করা যায়। এবার এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা থেকে একটা অঙ্ক আসে। তো দেখো এবার একটা অঙ্ক করাচ্ছি। সাতরা কোম্পানির বই এই অঙ্কটা আছে, যেহেতু চা কোম্পানির বই থেকে এই সম্পর্কটা থেকে অঙ্ক দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে যে একটি একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি দিয়ে লিখবো, কাপ্পা। পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান সমান হলো 2, 2 দিয়েছে, দিয়ে বলছে যে এর তড়িৎ ভেদ্যতা কত। তড়িৎ ভেদ্যতা মানে কি এপসিলন, এর মান কত সেটা চেয়েছে। আমরা সম্পর্কটা কি জানি, সম্পর্কটা হলো এপসিলন ইকুয়াল টু কাপ্পা ইন্টু এপসিলন নট। এই যে এই সম্পর্কটা থেকে আসছে, আমি যদি এপসিলন নটকে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা কাপ্পা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এপসিলন ইকুয়াল টু কাপ্পা এর মান কত বলে দেওয়া হয়েছে, কাপ্পা এর মান বলে দেওয়া হয়েছে 2 ইন্টু এপসিলন নট এর মান কত, এর মান হলো 8.85 ইন্টু 10⁻12, একক হলো নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2 কুলম টু দি পাওয়ার 2। যদি 2 দিয়ে গুণ করি এটাকে, এটা হিসাব করলেই চলে আসবে এপসিলন ইকুয়াল টু 2 × 5 = 10, 10 এর শূন্য, 8 2 16, আর হাতের 1 17 ইন্টু 10⁻12 যেমন ছিল থাকলো, এককটাও বসানো হলো। একটা সংখ্যার সঙ্গে দশমিক ছিল, এখানেও দশমিক বসিয়ে দিলাম। এবার এই যে 8.85 আছে, এরপরে যদি আরেকটা ধরে নাও, আসলে এখানে 8 পয়েন্ট, ও সরি, কি ছেলে মিস্টেক,
8.85। তাহলে এবার 8.85 কে যদি 2 এর সঙ্গে গুণ করা হয়, 2 5 10, 10 এর শূন্য, হাতে 1, 2 8 16 আর হাতের 1 17, 2 8 16 আবার হাতের 1 17। একটা সংখ্যার সামনে দুটা সংখ্যার সামনে দশমিক, এখানে দুটো সংখ্যার সামনে দশমিক, দিয়ে উত্তর হবে 17.70 আর একক হবে এটা। এটা গেল অঙ্ক। এবার আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে, এই অঙ্কটা আমি দিচ্ছি, তোমরা চেষ্টা করবে নিজেরা।